এশারের নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। খুবই চমৎকার একটি দোয়া। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বকরি হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেগুলো দেখে বাসায় আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাসায় কোনো খাবার ছিলেন না। তিনি বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তোমার বাবার কাছে অনেক বকরি হাদিয়া এসেছে, তুমি যাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি গিয়ে চাও আমাদেরকে কিছু যাতে করে বকরি দিয়ে দেয়, আমরা যাতে করে সেখান থেকে কিছু খাবার আহরণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আমার পিতা, আপনি আমাকে একটা বকরি দিয়ে দেন অথবা দুইটা বকরি দিয়ে দেন, আমাদের বাসায় কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাতেমা, তোমাকে আমি এই বকরি না দিয়ে যদি এমন কিছু দোয়া শিক্ষা দেই যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা স্বয়ং তোমাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিক্ষা দিয়ে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়িতে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে রেডি হয়ে আছেন, বকরি আসবে, জবাই করে রান্না করা হবে। দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে চলে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, তুমি কি বকরি আর পাও নাই? সবকিছু কি হাদিয়া দেওয়া হয়ে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, আমার বাবা আমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো এটাই উত্তম হবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা নিজেও পড়লেন, স্বামীকেও পড়ালেন, সন্তানদেরকেও পড়ালেন, সাথে সাথে আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আমরা অনেকেই জানি, অপরিচিত না, পরিচিত একটি দোয়া। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন এশারের নামাজের পর। এশারের নামাজের পর যদি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন। একেবারে ছোট্ট ছোট্ট প্রাণী তাকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন, সবচেয়ে বড় বড় প্রাণী তাকেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তাআলার ব্যবস্থা করেন না। আল্লাহ তাআলা সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় প্রাণী আছে, বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা মাছ টনকে টন খাবার খায়। কোনো মাছ কোনো বেলা না খেয়ে থাকেন, আল্লাহ তাআলা সকল প্রাণীকে খাবার দেন। সুতরাং ছোট্ট চড়ুই পাখি, টুনটুনি পাখি, তাকেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন। আপনি তো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আপনাকেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ব্যবস্থা করে দিবেন। আপনি এশার নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ে